প্রতিনিয়ত আপনাদের কাছ থেকে আমি কমেন্ট পাই, স্যাম ভাই আমার বাজেট 30,000-এর আশেপাশে বা 30,000-এর নিচে, সেক্ষেত্রে আমি কোন স্মার্টফোনটা রাইট নাও চয়েস করতে পারি? আমি বলবো রাইট নাও আপনি এই ডিভাইসটা একবার একটু দেখতেই পারেন। কথা বলছিলাম IQ Z9 নিয়ে। Z9 এটা রিভিউ তো স্যাম ভাই আরো 8 মাস আগে দিয়েছিলাম। ওইটার এটা আলাদা, ওইটা ছিল ডাইমেনসিটি এডিশন, এটা স্ন্যাপড্রাগন এডিশন। ব্যাপারটা কি হলো? ব্যাপারটা এরকম হলো, এটা চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন এবং এই Z9 চাইনিজ এইটা কিন্তু যদি কম্পেয়ার করেন ওই আগেরটার সাথে তাহলে অনেকটা এগিয়ে আছে। ওইটার যে ভিডিও আমরা দিয়েছিলাম, আমরা তারপর আরও বেশ কিছু বড় বড় চ্যানেল থেকেও আসছিল, সবাই কিন্তু ওটা বেশ ভালোভাবে রিকমেন্ড করছিল এবং খুব দারুণ একটা ফোন হিসেবে বলছিল। বাট যখন এইটা তার চাইতেও কিছুটা এগিয়ে থাকে, আরও কিছুটা কম দামে, তখন কেমন হয়? দারুণ হয় নিশ্চয়ই। Z9 আপনারা রাইট নাও পেয়ে যাবেন কিন্তু তাহাম টেকে। তাদের শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে। চাইনিজ ভ্যারিয়েন্টের ডিভাইসগুলো সহ বর্তমান সময়ের ফ্ল্যাগশিপ কম দামি ফোন সব কিছুই অ্যাভেলেবেল আছে তাদের শপে। ভিডিও ডেসক্রিপশনে তাহাম টেকের ইনফরমেশন মেনশন করা থাকলো, আর এটার প্রাইস রাইট নাও রয়েছে অ্যারাউন্ড 29K। তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন যারা নিতে চাচ্ছেন। অলরাইট, ডিজাইন সেখানে আমরা অলমোস্ট সিমিলারিটিসই দেখছি। আইকিউর বেশ কিছু ফোন এরকম ডিজাইনই আসছে। এটা পার্সোনালি আমার কাছে খুব যে ভালো লাগছে এমন না, তবে ডিজাইনের ব্যাপারটা যার যার নিজস্ব। বডি ফ্রেমটা প্লাস্টিকে তৈরি, ফোনটা খুব বেশি মোটা না, হালকা ওয়েট ব্যালেন্সের দিক থেকে সামনের দিকটা একটু বেশি ভারী মনে হচ্ছে আমার কাছে আর কি। আর এটা রিয়ার প্যানেলটাও কিন্তু প্লাস্টিকেই তৈরি, সাদা কালার ভ্যারিয়েন্ট আমরা পেয়েছি, যেটার উপরে হালকা পাতলা স্মাজেস বসে। কেস্টেজ ব্যবহার করলে বোধহয় ভালো হবে। IP64 এর রেটিং রয়েছে। এখনকার দিনে তো আমরা IP67, 68, 69 এ সমস্ত দেখে অভ্যস্ত, সেই জায়গায় একটু পিছিয়ে আছে। স্প্ল্যাশ প্রুফ বলতে পারেন। 3.5mm হেডফোন জ্যাকটা বাদে বাকি প্রয়োজনীয় পোর্শন বাটন সব কিছুই আছে। রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, পজিশনটা আমার হাত অনুযায়ী একটু নিচ দিকে লাগছে। এটা অ্যাকুরেট এবং মোটামুটি ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে আর কি প্রতিবারই। এই ফোনটার ডিসপ্লে সেকশনে এসে কিন্তু আমরা অবশ্যই Z9 যেটা আগের ভার্সন ছিল সেটা থেকে এগিয়ে থাকতে দেখব। যেমন এখানে আমরা 144 হার্টজ হাই রিফ্রেশ রেট দেখছি। এটার সাইজ হলো 6.78 ইঞ্চ, যার চিন বেজেল কিন্তু বেশ ন্যারোই বলা যেতে পারে। লোয়ার চিনটা হালকা মোটা, খুব ভালো করে খেয়াল করলে সেটা আপনার হয়তো চোখে বাঁধবে। এবং এই অ্যামোলেড প্যানেলটা 1 বিলিয়ন কালার সাপোর্ট করছে, HDR সাপোর্ট রয়েছে কিন্তু 4500 নিটস পিক ব্রাইটনেস। তার মানে আপনি ধরে নিতে পারেন আউটডোরে এইটা 1250 নিটসের আশেপাশে অবশ্যই আপনাকে দিবে, যেটা ডিরেক্ট সানলাইটেও দেখার জন্য খুব ভালোভাবেই উপযোগী। আর ইনডোরতে কোনো ধরনের সমস্যা হচ্ছিল না। এটা ট্রান্স রেসপন্স ভালো, রেজুলেশনও ভালো আছে, 1.5K রেজুলেশন, যেটা আমি মনে করি এই প্রাইস পয়েন্টের জন্য ভালো ডিল। এবং এই ডিসপ্লেটাও আপনাদের কাছে ভালো লাগবে, যেহেতু এটা কালার রিপ্রোডাকশন ভালো, একেবারে ন্যাচারাল কালার এটা ঠিক দিচ্ছে না, একটু ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করে, তো যে কোনো কিছু দেখতে ভালো লাগে, বিশেষ করে গেমিং টাইমে বা যারা মিডিয়া কনজাম্পশন করেন, ভিডিও টিডিও দেখেন প্রচুর, তাদের কাছে আমার মনে হয় এই ডিসপ্লের কালার রিপ্রোডাকশন ভালো লাগার কথা। আমরা টাচ রেসপন্সে কোনো প্রবলেম পাইনি, আবার কোনো ধরনের শিফটিং ইস্যু বা গ্রিন টিন্ট ব্লু টিন্ট এই জাতীয় প্রবলেম ফেস করিনি। বাট আমি না জানতে পারিনি এতে কি প্রোটেকশন রয়েছে, না কিছু হয়নি, তো এই কাজকে করতে চাই না আর কি। সো আপনারা একটা স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করবেন, গ্লাস প্রোটেক্টর, সেই ক্ষেত্রে এটা আরেকটু প্রোটেক্টিভ থাকবে ডেফিনেটলি। আমরা ইউটিউবে 60 FPS এর HDR কন্টেন্ট প্লে করে দেখছিলাম, প্লেব্যাকে কোনো ইস্যু পাইনি, এটাতে ঠিকঠাকভাবে রেজাল্ট